দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শিলিগুড়ি নিউজ টিভি। আজ 19শে জুলাই শুক্রবার জানাবো আজকের বাছাই করা 7টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের করা 26 মামলা, বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের। সময় 8ই আগস্ট। বাজেট অধিবেশনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের 4 দিনের দিল্লি অভিযান, বিরাট পরিকল্পনা। ফের বিভৎস ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের 6টি কামরা, মৃত 1। নন্দীগ্রাম আন্দোলনের নিখোঁজ 3 জনকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ হাইকোর্টের, মমতাকে কটাক্ষ শুভেন্দুর। বিধানসভা জয়ের লক্ষ্য স্থির করে দিলেন সুকান্ত। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল বাংলাদেশ, সংঘর্ষে নিহত 11 জন। বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, উপকূলে সতর্কতা। প্রিয় দর্শক, আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলায় কেস ডায়েরি চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার শুভেন্দুর বিরুদ্ধে পুলিশকে 26টি মামলার কেস ডায়েরি পেশ করতে বলল হাইকোর্ট। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশ, আগামী 8ই আগস্ট ওই সব মামলায় কেস ডায়েরি আদালতে জমা দিতে হবে পুলিশকে। একই সঙ্গে শুভেন্দু অধিকারীর রক্ষা কবচ বহালই থাকছে। এর আগে ওই 26টি মামলায় রক্ষা কবচ দিয়েছিল আদালত। তখন হাইকোর্ট জানিয়েছিল আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনো এফআইআর দায়ের করা যাবে না। বৃহস্পতিবার অন্তর্বর্তী সেই নির্দেশও বহাল রেখেছে আদালত। আগামী 25শে জুলাই দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 4 দিনের সফরে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী। আগামী 27শে জুলাই দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বাজেট অধিবেশন চলাকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়েও বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। দিল্লিতেই তৃণমূল কংগ্রেসের সাংসদদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর, সেখানে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 28শে জুলাই দুপুরে কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। 26 তারিখে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও কয়েকটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। 1 মাসের মধ্যেই ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। শুধু তাই নয়, রেলমন্ত্রীর জন্মদিনেই উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেসের কমপক্ষে 5 থেকে 6টি কামরা, 12টি কামরার মধ্যে 4টি এসি কোচই বেলাইন হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার দুপুর 2:37 উত্তরপ্রদেশের গোন্ডা এবং ঝিলাডির মাঝে অবস্থিত পিকাউড়ায় এই দুর্ঘটনা ঘটে। অসমর্থিত সূত্রের খবর, ইতিমধ্যেই এই দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে, আহত কমপক্ষে 20 জন। সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। আহতের সংখ্যা একাধিক। যাত্রীদের অনেকেই ট্রেন থেকে নেমে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন রেল লাইনের পাশে। সকলেই আতঙ্কিত, বিধ্বস্ত। তবে এই ঘটনায় কতজন আহত হয়েছেন সে বিষয়ে রেল ও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানানো হয়নি। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আধিকারিকদের ত্রাণ সামগ্রী নিয়ে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন। দ্রুতগতিতে চলছে ত্রাণ তৎপরতা। লাইনচ্যুত কোচে আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ চলছে। আশেপাশের জেলা থেকেও ত্রাণ দল ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রেনটি চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল বলে জানা গিয়েছে। ট্রেন নম্বর 15904 চণ্ডীগড় ডিব্রুগড় এক্সপ্রেস ঝালাহি স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। তবে কিভাবে ট্রেন দুর্ঘটনা ঘটেছে সেই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। রেলওয়ে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি। কেটে গিয়েছে 17 বছর, এখনো মৃত্যুর শংসাপত্র পায়নি নন্দীগ্রামে মৃত 3 জনের পরিবার। দ্রুত এদের মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ। 2007 সালের নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে জমি আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএম নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে জমি আন্দোলনকারীদের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে। তখন থেকেই নিখোঁজ হন আদিত্য বেরা, সত্যেন গোলে এবং বলরাম সিংহ। এরা প্রত্যেকেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সক্রিয় সদস্য ছিলেন। ওই 3 জনের পরিবারের তরফে দাবি করা হয় তাদের খুন করা হয়েছে। এরপর বাম জমানার অবসান হয়ে তৃণমূল ক্ষমতায় এলেও ওই নিখোঁজ 3 জনের পরিবার রাজ্য প্রশাসনের কাছে মৃত্যু শংসাপত্র চেয়েও পায়নি বলে অভিযোগ। এরপরই তারা হাইকোর্টের দ্বারস্থ হয়। এদিন হাইকোর্ট জানিয়েছে আগামী 1 মাসের মধ্যে স্থানীয় পঞ্চায়েত অফিসে অনলাইন আবেদন করবেন এই 3 পরিবার। সেক্ষেত্রে সহযোগিতা করবে পঞ্চায়েত। এরপরই দ্রুত তাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে। এই নির্দেশের পরেই হাইকোর্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি তখন তৃণমূলে ছিলেন। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শুভেন্দু। এদিন শুভেন্দু এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের জন্য ক্ষমতা দখল করতে পেরেছিলেন, কিন্তু যারা ওই আন্দোলনে প্রকৃত অর্থে লড়াই করেন তিনি তাদের
অবহেলা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাদের মৃত্যু শংসাপত্র দেওয়ার আর্জিকে নাকচ করে দিয়েছে। বিজেপি হেরে গেলেও হারিয়ে যায়নি। ভোটে যারা সফল হননি তাদের পরিশ্রমও ব্যর্থ হবে না। আগামী দিনে নিশ্চিতভাবে এই অভিজ্ঞতা দলের কাজে লাগবে। বুধবার রাজ্য সভাপতি হিসাবে বিজেপির কার্যকারিণী বৈঠকের প্রারম্ভিক ভাষণে একথা বলেন সুকান্ত মজুমদার। সুকান্তের মতে এটা একটা স্টপ। এই ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী 26-এর বিধানসভা নির্বাচনের জন্য আমাদের প্রস্তুত হতে হবে, কারণ আমাদের লক্ষ্য 26-এর বিধানসভা ভোটে নবান্নে গেরুয়া পতাকা তোলা। সুকান্তের মতে এবার দলের আসন কমলেও 19-এর ভোট শতাংশ ধরে রাখতে পেরেছে বিজেপি। ভাষণে শহর এলাকায় দলের ফল ভালো হওয়ার মতো সদর্থক দিকগুলিকে তুলে ধরে সুকান্ত বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো রাজ্যের প্রকল্পে মানুষ হয়তো তাৎক্ষণিক লাভ দেখে তৃণমূলের দুর্নীতির কথা ভুলে গিয়েছেন। আমরা রাজনৈতিকভাবে তার মোকাবিলা করতে পারিনি। এমনই কিছু কারণে এবার বিজেপির আসন কমেছে, তবে সেটা সাময়িকভাবে হেরেছি, পিছিয়ে গিয়েছি, কিন্তু রাজ্যে হারিয়ে যায়নি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে এখনো পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এমনই জানিয়েছে দেশটির একটি প্রথম সারির সংবাদ মাধ্যম। নিহতদের মধ্যে 9 জনই ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশ ও ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন। উত্তরায় 6 জনের মৃত্যু হয়েছে। এছাড়া ধানমান্ডিতে সংঘর্ষে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এক শিক্ষার্থী, রামপুরায় এক পথচারী, যাত্রাবাড়িতে এক রিক্সা চালক, সাভারে এক শিক্ষার্থী এবং মাদারীপুরে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে খবর। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মালিবাগে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। যাত্রাবাড়ি এলাকায় সকাল থেকে সংঘর্ষ চলছে। উত্তরাতেও আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও র্যাফের সংঘর্ষ হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকা বিক্ষোভে উত্তাল। বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে বিক্ষোভ চলছে। রামপুরা এলাকায় বহু মানুষের জমায়েত দেখা গিয়েছে। সকাল থেকে ধানমন্ডি 27 নম্বর এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সাভারেও কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। নরসিংদীতে গুলিবিদ্ধ হয়ে 2 শিক্ষার্থী নিহত হয়েছেন। তাদের নাম তাহমিদ তামিম 15 বছর বয়স ও মোহাম্মদ ইমান মিয়া 22 বছর বয়স। এদিন সকাল থেকে ধানমন্ডি সায়েন্স ল্যাব ও আজিমপুর এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা গিয়েছে। সেই সঙ্গে আসাদ গেট, ধানমন্ডি 27, কলাবাগান, সায়েন্স ল্যাব ও নিউ মার্কেট এলাকায় চাপাতি, রামদা, হকিস্ট্রিক হাতে দেখা গিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদের। নিউ মার্কেট থানার ওসি আমিনুল ইসলাম বলেছেন, আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারা শুনছে না। আজ শুক্রবার 19 জুলাই থেকে আবহাওয়ার পরিবর্তন। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া, হুগলি সহ কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেইন। শনিবার কলকাতায় ভারী বৃষ্টির আশঙ্কা। বাকি সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা। 21 জুলাই রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই নিবিড় বৃষ্টির আশঙ্কা। মূলত মেঘলা আকাশ, কয়েক পশলা অথবা বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি দফায় দফায়। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতেই ভারী বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই ওয়াইড স্প্রেড রেইনের পূর্বাভাস। দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি এবং বীরভূম জেলায়। বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুক্রবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি 2-1 জায়গায়। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি। শনিবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি উপরের দিকের 5 জেলায়। ভারী বৃষ্টি জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। খবর এখন এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।